আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি নুসরাত জাহান, এসএসসি বায়োলজি সিরিজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সেটার পরের পার্ট, চলো কাজটা করি। আমরা আজকে ক্লাসে শিখব সেন্ট্রোজোম নিয়ে। তাহলে চলো আমরা দেখি এখানে আসলে কি বলা হচ্ছে। ওকে, আমরা সেন্ট্রোজোম সম্পর্কে জানবো। সেন্ট্রোজোম জিনিসটা কি আগে আমাদেরকে এটা বুঝতে হবে, যেটা কোথায় কোথায় পাওয়া যায়, এটার আবিষ্কারক কে, এরকম কিছু। যদি প্রথমে বলা হয় যে সেন্ট্রোজোম আবিষ্কার করেন কে, সেটা হচ্ছে অ্যান্সার বিজ্ঞানী ভেন বেন্ডেন। তাহলে আমরা একটু লিখে নিই জিনিসটা। এটার আবিষ্কারক হলেন বিজ্ঞানী ভেন বেন্ডেন। তাহলে আমরা নামটা মনে রাখবো যে আবিষ্কারক কে। এখন এটা আসলে কোথায় কোথায় পাওয়া যায়, দেখা যায় প্রাণী এবং উদ্ভিদ কোষ সব জায়গায় এটাকে পাওয়া যায়। তবে একটা হচ্ছে ব্যাপার রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে এটাকে পাওয়া যায় না। সেটা হচ্ছে কোন ক্ষেত্রে? একটা হচ্ছে আদিকোষ। কোথায়? আদিকোষ, তারপর ডায়াটম, আদিকোষ, তারপর ডায়াটম, তারপর ইস্ট, এবং আরেকটি হলো আবৃত বীজি উদ্ভিদ। আবৃত বীজি উদ্ভিদ। এখানে দেখা যায় যে সেন্ট্রোজোমটা অনুপস্থিত থাকে, তাছাড়া বাকি ক্ষেত্রে আমরা সবসময় এই সেন্ট্রোজোমকে খুঁজে পাই। ওকে, তাহলে আমরা জানলাম আবিষ্কারককে এবং একে কোথায় কোথায় পাওয়া যায় না। আচ্ছা, আমরা যদি এখন সেন্ট্রোজোমের গঠন নিয়ে যদি বলতে চাই, তাহলে এখানে একটা পিকচার রয়েছে সেন্ট্রোজোমের, যেখানে দেখা যাচ্ছে একটা রয়েছে সেন্ট্রোস্ফিয়ার এবং আরেকটা দেখা যাচ্ছে সেন্ট্রিওল। এই জিনিসগুলো কি? মেইনলি যদি পরিচয় দিতে চাই যে সেন্ট্রোস্ফিয়ার জিনিসটা কি এবং সেন্ট্রিওল কি, দেখা যাচ্ছে এই যে রেড কালারের সিলিন্ড্রিকাল যে জিনিসগুলো রয়েছে, এগুলি হচ্ছে সেন্ট্রিওল এবং সংখ্যা এটা দুইটা রয়েছে। কয়টা? দুইটা। আমরা মনে রাখবো যে অলওয়েজ এই সেন্ট্রিওলগুলো জোড়ায় জোড়ায় থাকবে। কি থাকবে? এগুলো জোড়ায় থাকবে, এগুলো জোড়ায় থাকবে। এজন্যই এটার সংখ্যা হচ্ছে 2 রয়েছে, যেটা কিনা সেন্ট্রিওল। আচ্ছা, এবং এই যে সেন্ট্রোস্ফিয়ার, সেটা হচ্ছে সেন্ট্রিওলকে ধারণ করে, প্লাস যে ঘন তরল বস্তুটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের সেন্ট্রোস্ফিয়ার। তাহলে আমাদের যদি কোশ্চেন আসে যে সেন্ট্রোস্ফিয়ার কি, তাহলে আমরা বলবো যে ঘন তরল বস্তু, যে ঘন তরল বস্তু কি করে, এই যে সেন্ট্রিওলকে ধারণ করে রাখে, সেটাই হচ্ছে আমাদের সেন্ট্রোস্ফিয়ার। তাহলে আমরা সেন্ট্রোস্ফিয়ার বুঝলাম এবং সেন্ট্রিওল বুঝলাম। এখন আমরা যখন দেখব সেন্ট্রোস্ফিয়ার এবং এই সেন্ট্রিওল একসাথে রয়েছে, তখনই আমরা তাকে কি বলবো? তাকে আমরা সেন্ট্রোজোম বলবো। তার আগে কিন্তু আমরা সেন্ট্রোজোম বলতে পারছি না। তাহলে এটা হচ্ছে সেন্ট্রিওল এবং ঘনতরল বস্তুটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, একত্রে আমরা কি বলছি? সেন্ট্রোজোম। ওকে, এবার হচ্ছে আমরা এই ছবিটা বুঝে নিলাম। এখন এটা ডিটেলস ছবিটা আরেকটা আমরা দেখব, তার আগে যে জানতে হবে এই যে বললাম সেন্ট্রিওলকে নিয়ে এর কয়টি অংশ রয়েছে। মেইনলি এর 3টা অংশ রয়েছে। কয়টা? 3টা অংশ। 3টা অংশ হচ্ছে এমন, একটা হচ্ছে প্রাচীর, একটা হচ্ছে প্রাচীর, তারপর হচ্ছে ত্রয়ী অনুনালিকা। ত্রয়ী অনুনালিকা, অর্থাৎ ত্রয়ী মানে কত? 3। এবং 3 নম্বরে রয়েছে কিছু লিঙ্কার, লিঙ্কার বা যোজক। ওকে, তাহলে আমরা মেইনলি জানলাম সেন্ট্রিওলের অংশ কয়টি? 3টি। একটা হচ্ছে প্রাচীর, একটা হচ্ছে কি ত্রয়ী অনুনালিকা এবং আরেকটা হচ্ছে লিঙ্কার। ওকে, এটা আমরা বুঝলাম। এখন আমরা বইয়ে দেখব বইয়ে কি লেখা। এই সেন্ট্রোজোম প্রাণীকোষের বৈশিষ্ট্য, প্রধানত প্রাণীকোষে এদেরকে পাওয়া যায়। ওকে, পাওয়া যায় কোথায়? তাহলে প্রাণীকোষে। এবং কোথায় কোথায় পাওয়া যায় সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, যে আদিকোষ, ডায়াটম, ইস্ট এবং আবৃতবীজী উদ্ভিদ। ওকে, এরপর আসি। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ অর্থাৎ মাঝে মাঝে দেখা যায়। প্রাণীকোষে নিউক্লিয়াসের কাছে 2টি ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদেরকে সেন্ট্রিওল বলে, যেটা হচ্ছে এগুলো। তাহলে এগুলো কি কম? সেটা হচ্ছে একটা হচ্ছে কি ফাঁপা এবং সিলিন্ড্রিকাল, অর্থাৎ এটার আকারটা হচ্ছে কেমন সেটা বলা হচ্ছে। এরপর আসি, সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে
সেন্ট্রোপ্লাজমে এবং সেন্ট্রোপ্লাজম সহ সেন্ট্রিওলকে কি বলা যায়? সেন্ট্রোজোম, যেটা আমরা আগেই পড়লাম যে একসাথে কি বলবো এবং আলাদা করে আমরা কি বলবো। এরপর আসি, এই সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। এটা হচ্ছে তারপরের বিষয় যে আমাদের কোন কাজে এই সেন্ট্রোজোমটা লাগছে। মেইনলি কোষ বিভাজনে হেল্প করে আমাদের সেন্ট্রোজোম, এবং তার ব্যাক স্টোরিটা হচ্ছে এমন যে এটা অ্যাস্টার রে তৈরি করতে হেল্প করে থাকে। এটা আমরা কখন জানবো? আমরা যখন নেক্সট চ্যাপ্টার করবো আমরা ডিটেলস সেটা দেখতে পারবো। ওকে, তাহলে আপাতত আমরা এতটুকু মনে রাখবো, এই সেন্ট্রিওল কোষ বিভাজনে সাহায্য করে এবং কি করে? মেইনলি অ্যাস্টার রেটা তৈরি করতে সাহায্য করে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোমের অবদান রয়েছে। বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে থাকে। তাহলে আমরা এখানে সেন্ট্রোজোম সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেলাম। এবার আমরা পিকচারটা দেখব যে পিকচারটা কেমন হয়। ওকে, পিকচারটা আমরা একটু দেখি। এই যে দেখা যাচ্ছে এখানে পিকচারটা, এটাই হচ্ছে একটা সেন্ট্রিওল এখানে রয়েছে, যেটা দুইটা থাকবে, তার মধ্যে এখানে একটার উল্লেখ রয়েছে। এখন যেটা আমাদের এখানে ব্লু কিছু পাইপের মতো দেখা যাচ্ছে, যেগুলো কিনা চিকন বা হচ্ছে পাতলা, এখন এগুলো আসলে কি? এটা হচ্ছে মাইক্রোটিবিউলস। এখানে তিনটা রয়েছে, খেয়াল করতে হবে। এটাকে আমরা কি বলবো? ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেটস। মেন ব্যাপারটা আগে আমরা দেখে নিই, তারপরে হচ্ছে আমরা লিখে নিব। ওকে, এখানে ভালো খেয়াল করতে হবে যে কিছু দূরত্ব, একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব মেনটেন করেই কিন্তু এরা অবস্থান করছে পুরোটুকু জুড়ে। আচ্ছা, এরপর আমরা জিনিসটা বুঝবো, প্রত্যেক যে রয়েছে একটা করে ইউনিট যদি আমরা ধরি, একটা করে ইউনিট যদি আমরা নিই, তাহলে আমরা এটাকে বলতে পারবো উপনালিকা। কি বলবো? উপনালিকা। কি বলবো আমরা? উপনালিকা। সেটা কোন জিনিসটা? আমরা যদি একটা ব্লু কালার লাইন যদি নিই। ওকে, এরপর আমরা যদি বলি যে না, আমরা হচ্ছে তিনটা উপনালিকাকে একসাথে ধরছি, তখন আমরা তাকে বলবো ট্রিপলেটস বা ত্রয়ী অনুনালিকা। কি বলবো? মেইনলি এরা হচ্ছে ট্রিপলেটস, ট্রিপলেটস বা ত্রয়ী অনুনালিকা, ট্রিপলেটস বা ত্রয়ী অনুনালিকা, এবং সিঙ্গেল ইউনিটগুলো হচ্ছে উপনালিকা। তাহলে এখানে আমরা বুঝলাম উপনালিকা। এখন এই যে ত্রয়ী অনুনালিকা রয়েছে, এগুলো থাকবে মোট 9টি। কয়টি? 9টি। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগে ভালোমতো বুঝতে হবে যে ত্রয়ী অনুনালিকা থাকবে 9টি। তাহলে যদি কোশ্চেন আসে যে একটা সিঙ্গেল ইউনিট, ওগুলো মোট কয়টা থাকবে, অর্থাৎ উপনালিকা কয়টা থাকবে, তাহলে অবশ্যই সেটার অ্যান্সার কত হবে? সেটার অ্যান্সার হবে 27টি। তাহলে 27টি হচ্ছে আমাদের উপনালিকা থাকবে এবং ত্রয়ী অনুনালিকা থাকবে 9টি। গুরুত্বপূর্ণ দুটি এমসিকিউ আমরা কিন্তু এখান থেকে জানতে পারছি। তাহলে আমরা পিকচারটা যদি আবার একটু খেয়াল করি, এই যে যেগুলো হচ্ছে ব্লু কালারের, সেগুলো হচ্ছে আমাদের মাইক্রোটিবিউল ট্রিপলেটস বা ত্রয়ী অনুনালিকা, এবং প্রত্যেকটাকে আমরা সিঙ্গেল করে বলতে পারি উপনালিকা। আমাদের ত্রয়ী অনুনালিকা থাকবে 9টি, অর্থাৎ উপনালিকা ক্যালকুলেট করলে পাবো আমরা 27টি। এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ দুইটি এমসিকিউ। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা জানলাম সেন্ট্রোজোমকে নিয়ে এবং এর সব কিছু নিয়ে। তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। 25-26 ব্যাচের এইচএসসি শিক্ষার্থীরা গ্রুপ সাবজেক্টের ভিড়ে বাংলা, ইংলিশ, আইসিটির পড়াগুলো গুছিয়ে তুলতে পারছো না? তবে এই ভিডিওটি তোমার জন্য। ইজি পাঠশালা তোমাদের জন্য আয়োজন করেছে পূর্ণাঙ্গ বেসিক টু অ্যাডভান্স ইবিআই 07 কোর্স। কোর্সে থাকছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সকল বোর্ড সিলেবাসের পূর্ণাঙ্গ ক্লাস ও বোর্ড প্রশ্ন সলিউশন, হাতে কলমে আইসিটির জটিল ম্যাথ ও থিওরিগুলোর সহজ সমাধান, ইংলিশ ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্টের প্র্যাকটিস সহ A to Z ইংলিশ এক্সপার্ট ক্লাস, প্রয়োজন মতো সকল ক্লাসের ক্লাস নোট প্রদান ও পর্যাপ্ত পরীক্ষা। এছাড়াও যত লাগবে তত পাবে ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণ সলভ ক্লাসের ব্যবস্থা। তাই শ্রেষ্ঠ শিক্ষকদের সমন্বয়ে গড়া ইজি পাঠশালার ইবিআই কোর্সে ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01626416553 নম্বরে যোগাযোগ করুন। আর বিস্তারিত জানতে ভিজিট করুন www.easypathshala.com।